ওয়াসফিয়ার জন্য ওয়াসফিয়ার নানু আমসত্ত্ব দিয়েছে। আর সেই আমসত্ত্ব এখন আমরা কাপড় থেকে তুলবো। এটা শুকিয়ে গিয়েছে, এটা শুকিয়ে একদম সুন্দর মতো পরিপাটি হয়েছে। এখন এটা কেটে ছোট ছোট করে ফ্রিজে সংরক্ষণ করা হবে। যদিও এটা ভালো মতো শুকিয়েছে, ফ্রিজে কিছুদিন পরে রাখলেও হবে, কিন্তু আমরা রিস্ক নিব না। কারণ দেখা যাবে যে যদি কখনো আমরা রিস্ক নিই, তাহলে যদি কোনো প্রকারে নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। ওয়াসফিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওয়াসফিয়া, আমসত্ত্ব কার জন্য? তোমার জন্য। তুমি কি আমসত্ত্ব খেতে পছন্দ করো? মজা। ওয়াও, কি সুন্দর উঠে আসছে, মাশাআল্লাহ। এটা আমার তো মনে হচ্ছে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরো একটা তোলা হচ্ছে। এই যে দেখুন কত পুরু হয়েছে। একদম পুরু, একদম দেখেন এটা কত পুরু হয়েছে, অনেক পুরু হয়েছে। এই যে আরো আরো তোলা হচ্ছে। বাহ, একদম মনে হচ্ছে পুরো একটা মানে কাঁথা কম্বল। ওয়াসফিয়াকে একটা দড়ি বানিয়ে খাইয়ে দেওয়া হলো। মাশাআল্লাহ, এটার কিন্তু পিস পিস করে যখন এটাকে কাটা হবে তখন মনে হয় এক পিস একবারেই। এটা অনেক পুরু। এটা কতগুলো আম দিয়ে মানে 100 আম হবে। 100 আমের প্রায়, হ্যাঁ বেশি ছাড়া মনে হয় কম না, এরকম সব আমাদের গাছের আম। আর একটা দুইটাই তুলে ফেলবো আজকে। ওয়াসফিয়া, তুমি কি খাচ্ছ? আমসত্ত্ব খেতে কেমন হয়েছে মাম্মা? এই যে আরো একটা আমসত্ত্ব, একদম মোটা চাদরের মতো। এটা ডাইনিং টেবিলের উপর সুন্দর মতো বিছিয়ে তারপর এটাকে কাটা হচ্ছে। আর এই যে খাঁচার মধ্যে রাখা হচ্ছে। এটাও তোমাকে দেবে? কেন, তুমি অর্পিতা আপুকে জয়রিত ভাইয়াকে দেবে না? সব খেয়ে নেবে তো একটু খাক। তাহলে আমি কি গাছের আম সবই শেষ হয়ে যাবে, তখন তো আর হবে না। তাও তো একটা কথা, আম সব শেষ হয়ে যাবে। কাছ থেকে আমি একটু দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। বিয়াকে বললা ছুরি দিয়ে এই করো, উঠানোর চেষ্টা করো। না, হাত দিয়ে উঠানো। এটা কাটতে ভুলে গেছি। কাটিছি না, কাটলেও শক্ত হয়ে গেছে তো। হ্যাঁ, অনেক শুকাইছে তো সুন্দর মতো, এই কারণে। হ্যাঁ, এবার উঠে গিয়েছে। বাহ, মাশাআল্লাহ। এটা আমের থেকে আমসত্ত্ব খেতেই বেশি ইয়াম্মি, বেশি মজা। তোমাকে এত বড় একটা, ওকে একটা ছোট্ট পিস করে, তুমি একটু ওয়েট করো, আমরা এটা থেকে তো আরো পিস করব।